চিন্ময় কৃষ্ণ প্রভু দাসের মুক্তির দাবিতে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের মিছিল। আপনারা ভাববেন না পশ্চিমবঙ্গের সনাতনীরাও আরামে নিদ্রা যাবে। সুতরাং আজকে সময় এসেছে সমস্ত পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, প্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্র দপ্তরকে আমরা অনুরোধ করছি এবং বিদেশ মন্ত্রীর কাছে অনুরোধ করছি, বিদেশ দপ্তরকেও, যাতে অবশিষ্ট যারা রয়েছে সনাতনীরা বাংলাদেশে তারা সুরক্ষিত থাকে। সনাতনীদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু দাস। তিনি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। কট্টর এই সনাতনীর মুক্তির দাবিতে রবিবার বিকালে হিন্দু জাগরণ মঞ্চের ভাটপাড়া নগরের তরফে মিছিল করা হয়। উক্ত মিছিল ভাটপাড়া বলরাম সরকার ঘাট সংলগ্ন কালী মন্দিরের কাছ থেকে শুরু হয়। ঘোষপাড়া রোড ধরে সেই মিছিল ভাটপাড়া মোড় অতিক্রম করে অন্নদা ব্যানার্জি রোড ধরে রথতলা চৌমাথা মোড় সন্নিহিত কালী মন্দিরের কাছে শেষ হয়। সেখানে ইউনুসের কুশপুতলিকা দাহ করা হয়। এদিনের মিছিলে যোগ দিয়ে বিজেপির যুব মোর্চা রাজ্য সম্পাদক উত্তম অধিকারী বলেন, বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গে সনাতনীদের বেঁচে থাকার লড়াই করতে হবে। তাছাড়া বাংলাদেশে জিহাদি মুক্ত করার আন্দোলনও জারি রাখতে হবে। উত্তম বলেন, শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ইউনুস, অথচ বাংলাদেশে তার জামানায় সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। রাষ্ট্রসংঘের কাছে তার দাবি, ইউনুসের কাছ থেকে নোবেল পুরস্কার কেড়ে নেওয়া হোক। দেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, ভারতবর্ষ যে দেশকে জন্ম দিল সেই দেশের জাতীয় পতাকা সেখানকার কলেজ বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়ে দিচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা রাখতে হবে, তার উপর পা দিয়ে সেই জিহাদিরা কলেজে স্কুলে ঢুকবে। এই কোন শিক্ষা? যাদের জন্ম দিল ভারত, যে থালাতে খাচ্ছে সেই থালাতেই ফুটো করছে, এরকম একটা অবস্থা বাংলাদেশের জিহাদিদের হয়ে গেছে। যবে থেকে সরকার পরিবর্তন হয়েছে, হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার, হিন্দুদের ওপর ধর্ষণ। চট্টগ্রাম, রংপুর গিয়ে দেখুন, হরিজন পাড়া শুদ্ধ জ্বালিয়ে দিচ্ছে। কীরকম একটা অবিচারের জায়গা! এরকম একটা সরকার যদি থাকে, বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার হয়, এই পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যেখানে জিহাদিরা যদি একটুও মাথাচাড়া দিতে থাকে এবং তারা যদি বাংলাদেশের সমর্থনে আমরা কাউকে দেখি, তাদেরকে ছেড়ে কথা বলা হবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সরকার নেবে। কিন্তু তার আগে হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা নিতে বাধ্য হব, কারণ এটা দেশের লড়াই, দেশের জাতীয় পতাকার সম্মানের লড়াই এবং ভারতবর্ষের তথা সমগ্র বিশ্বের হিন্দুদের আত্মমর্যাদার লড়াই, বেঁচে থাকার লড়াই। এই লড়াইতে পিছনে সরে যাওয়ার কোনো উপায় নেই। তাই আমাদের আন্দোলন সর্বাত্মক আন্দোলন এবং জিহাদিদের বিরুদ্ধে আন্দোলন এবং এই বাংলাদেশ জিহাদি মুক্ত করার আন্দোলন। এবং আসছে সময় আমরা বলবো, ভারত সরকার চট্টগ্রাম এবং রংপুর এই সমস্ত জায়গাগুলো নিজেদের দখলে নিক, যদি হিন্দুদের বাঁচাতে হয়। তো জিহাদি সরকার তো মোহাম্মদ ইউনুস যে শান্তিতে নোবেল পেয়েছে, আজকে বাংলাদেশে চূড়ান্ত অশান্তি তারা ছড়াচ্ছে। এই ইউনুসের কাছে আমার দাবি, রাষ্ট্রসংঘের কাছে, যে মোহাম্মদ ইউনুসের কাছ থেকে শান্তিতে নোবেল পুরস্কার তার কাছ থেকে তুলে নেওয়া হোক, কারণ এরকম অশান্তি ছড়ানোর লোকের হাতে নোবেল পুরস্কার মানায় না। পুরো পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত হিন্দু সমাজ, হিন্দু সংগঠন পথে নামবে, আন্দোলন হবে। বাংলাদেশ হাই কমিশন ঘেরাও হয়েছে এবং আমরা বাংলা অচল করার পথে চলব, যাতে হিন্দুদের ওপর কোনো রকম অত্যাচার না হয় এবং এটা আন্তর্জাতিক একটা দৃষ্টি আকর্ষণ করে। অপরদিকে হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ হুঁশিয়ারি দিয়ে বলেন, ওপার বাংলায় সনাতনীদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, অন্যথায় এপার বাংলায় সংখ্যালঘুদের মেরে ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হবে। শুধু আমরা না, পুরো বিশ্ব জানে কি বাংলাদেশে হিন্দুদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, মা বোনদের ইজ্জত কিভাবে লুটপাট করা হচ্ছে, আর ওখানে আমাদের যে সন্ত আছে তাদের সাথে কিভাবে অবমাননা করা হচ্ছে। তাদেরকে বিনা কারণে জেলে ভরে দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ওখানে হিন্দুদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। এই কারণে আজকে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে প্রতিবাদের জন্য। আজকে আমরা এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে, ওইখানে যে জিহাদিরা আছে যে এই কাণ্ডগুলো করছে, তাদেরকে সাফ বার্তা দিতে চাইছি কি ওখানে যেভাবে হিন্দুদের সাথে করছে, যদি ওখানে না থামে তাহলে আমরাও এখানে কিন্তু নিজের হাতে অস্ত্র তুলব আর এখানে জিহাদিদের থেকে এখান থেকেও মেরে বাংলাদেশে আবার পালাবো, তাড়াবো তাদেরকে। রাজ্য সরকারের কাছে দাবি আছে কি বাংলাদেশ থেকে যে মরিচগুলো মানে পেশেন্টগুলো এখানে আসছে, তাদেরকে এখান থেকে লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া, ওদেরকে ওখানে আবার এখান থেকে আবার মরিচ করে ডাবল পেশেন্ট করে এখান থেকে ওখানে পাঠিয়ে দেওয়া। কেন্দ্র সরকারের কাছে দাবি আছে উনি যত তাড়াতাড়ি হোক ওখানে হিন্দুদের জন্য সুরক্ষিত রাখার জন্য স্টেপটা নিক। একই ইস্যুতে এদিন বারাকপুরে মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদও। বিশ্ব হিন্দু পরিষদের বারাকপুর জেলার উদ্যোগে বারাকপুর স্টেশন থেকে চিড়িয়ামোড় পর্যন্ত তারা মিছিল করে।
অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু দাসকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিশ্ব হিন্দু পরিষদের বারাকপুর জেলার সম্পাদক পিনাকি চ্যাটার্জি। সাম্প্রতিককালে বাংলাদেশে যে ধরনের অত্যাচার ঘটেছে হিন্দুদের ওপরে, এ এক হিন্দু শূন্য করার খেলা। ঘর দোর ভাঙচুর, মন্দির ভাঙচুর, নারীদের সম্ভ্রম রক্ষা করা যাচ্ছে না। তো এই যে এক অন্যায়, তার আমরা প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের মিছিল সংগঠিত করেছি এবং সনাতনী মঞ্চের যিনি প্রভু শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারী, ওনাকে যে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে, ওনার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আজ রাস্তায় পথে নেমেছে। কর্মসূচি কি হতে চলে? যদি এরপরে আমাদের কোনো কাজ না হয় বা বাংলাদেশে ধরুন সাপোজ মনে করুন এরকম ধরনের ঘটনা আরও বৃহত্তরভাবে বেড়ে চলে, তাহলে আমরা আরও আন্দোলনের রাস্তায় নামতে বাধ্য হব এবং আন্দোলন বৃহত্তর হবে।